নির্বাচনের জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করার এটা একটা ইঙ্গিত এবং আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। ঠিক একই সাথে কিন্তু আমাকে এটাও বিবেচনায় নিতে হবে যে লন্ডন বৈঠকে যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা দলের প্রধানের বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু তিনটা কথা খুব গুরুত্বের সাথে বলা হয়েছে। একটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সাথে কিন্তু এটা বলা হয়েছে যে নির্বাচন এবং সংস্কারের প্রয়োজনীয় এবং দৃশ্যমান সংস্কার করেই এই কাজ করতে হবে, মানে শর্তযুক্ত একটা কন্ডিশন, একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে। জামাত ইসলামী এবং অন্য দল আরও যারা, আমি মনে করি যে এটা জামাত ইসলামীর দায়িত্ব ছিল এই রিজার্ভেশনটা বা আমরা যে প্রতিক্রিয়াটা দেখিয়েছি, এই প্রতিক্রিয়াটা জামাত ইসলামীর না, এই প্রতিক্রিয়াটা আমরা আমাদের বাংলাদেশের মানুষের একটা রাজনৈতিক দল হিসেবে আমরা প্রতিনিধিত্ব করি জনগণের পালসকে আমরা সামনে রাখার চেষ্টা করেছি। সেটা ছিল এই নির্বাচন আন্দোলন ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে কিন্তু কোনো একটা দলের বা রাজনৈতিকভাবে কোনো নেতৃত্বের একক ভূমিকার ফসল না, এটা হচ্ছে ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের দলগুলোর একটা সমন্বিত প্রচেষ্টার ফসল। কিন্তু মাঝখানে যেটা হয়েছে যে আমরা একটা জায়গা থেকে আমরা বলছি যে জাতির মধ্যে একটা আশার দিক হয়েছে, মাঝখানে একটা টলটলমান অবস্থা ছিল। এটা কিন্তু বিবেচনায় নিতে হবে যে এই যে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর একটা সমন্বিত আন্দোলনের মাধ্যমে যে সরকারকে আমরা পেয়েছি, সেই সরকার সেই রাজনৈতিক দল কত বড় কিংবা কত ছোট, এটার চেয়ে বড় হচ্ছে আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যখন ডিক্লেয়ার দিলেন ডিসেম্বর টু জুন, সেই দলগুলোর সাথে আর কোনো রকম আলোচনা করা ছাড়া বা তাদের সাথে কোনো রকম বসা ছাড়া বা তাদের কোনো কনসেন্ট নেওয়া ছাড়াই আপনি যখন ওখানে বসে একটা মিটিং করে ওখানে বসে একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে এই শঙ্কা বা উদ্বেগ তৈরি হওয়াটা স্বাভাবিক যে তাহলে একটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা দলের হয়ে তারা কাজ করছেন কিনা বা কোনো একটা দলের প্রতি তাদের আলাদা সিম্প্যাথি বা দলের প্রতি তাদের আলাদা কোনো কর্নার তারা তৈরি করছেন কিনা। এইটা একটু শেষ করি। এখানে একটা ভুল মেসেজ আছে আমাদের কোনো রাজনৈতিক বন্ধুদের কাছে, সেটা হচ্ছে যে জামাত এই বৈঠকটাকে মেনে নিতে পারে না। আমরা বৈঠকে সাধুবাদ জানিয়েছি, আলোচনাটাকেও আমরা ফলপ্রসূ মনে করছি, কিন্তু জামাতের শুধু রিয়াকশনটা ছিল জনগণের হয়ে যে আমরা চাচ্ছিলাম এই ডিক্লারেশনটা, ডেটের ব্যাপারে আমাদের কথা নেই, ডেট আমরাই তো বলেছি ফেব্রুয়ারিতে হতে পারে, এই ডেটটাই এই কথাটাই ওখানে ডিক্লারেশন না করে চিফ অ্যাডভাইজার এখানে এসে স্টেক হোল্ডারদের সাথে 1 ঘন্টা আধা ঘন্টা 5 মিনিট কথা বলে চা খেয়ে এই কথাটাই বলতো। এই কথাটি উনি বলছেন, সেই কথাটির সাথে আমি একটু দ্বিমত করেছেন। উপদেষ্টারা কিন্তু লন্ডনের এই ঐতিহাসিক বৈঠকে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন, সমস্ত যারা ছিলেন আর কি, এই বাংলাদেশের বর্তমানে যে উপদেষ্টা তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ জামাত এনসিপি সহ সমস্ত বাম দলের সাথেও একাধিকবার বৈঠক আমাদের এই প্রধান উপদেষ্টা একাধিকবার বৈঠক করেছেন। বৈঠকে করে এই চলমান এই সংকটের উত্তরণের জন্য কি করা যায় তাদের মতামত নিয়েছেন। আমাদের একটি সংলাপের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে সমাধান করার চেষ্টা উনি করেছেন। সেটা দেখেছেন যে যেহেতু বড় দলের একটি অ্যাক্টিং চেয়ারম্যান দায়িত্ব, তার সাথে আলোচনা করে আমার মনে হয় যে আলোচনাটা থেকে একটি মানে যে উভয় পক্ষের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু তারা একটি সময়, কিন্তু যেখানে যদি কিন্তু একটা কথা ফাঁক রয়েছে যে না আলোচনা করলে এটা হয়তো সবাই মেনে নিবে, সব জাতি অন্য সব দল মেনে নিচ্ছে, ইতিমধ্যে সবাইকে মেনে নিয়েছে, হয়তো দুই একটি দল এনসিপি বা জামাত ইসলাম হয়তো তারা এটাকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি। চিফ অ্যাডভাইজার আমাদের আমিরে জামাতকে ফোন করেছেন এবং একটা লম্বা সময় কথা বলেছেন এবং সেখানে আমরা যতটুকু বোঝার চেষ্টা করেছি যে আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন, আমিরে জামাতকে আশ্বস্ত করেছেন যে আপনারা নিশ্চিত থাকেন যে আমি সব দিককে বিবেচনায় রেখেই একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষতার জায়গায় একদম কোনো একটা সেমিকন পড়ুক সেরকম জায়গা তৈরি হবে, এটা আপনারা নিশ্চিত থেকে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা তাদেরকে তখন দুটা কথা বলেছি যে আমরা শুরু থেকেই আপনাদেরকে কিন্তু আমরা সহযোগিতা করেছি। এখন আপনাকে আমি যে জার্নালিস্ট, আপনাকে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি কোশ্চেন করি বোঝার জন্য যে নির্বাচনের জন্য আমরা যতটা তৎপর, ঠিক ততটা আমরা বিচার এবং সংস্কারে আসলে তৎপর ছিলাম কিনা, বিচারের জন্য আমরা একদিন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছি কিনা, আমরা তাকে জানতে চেয়েছি কিনা দেখা করে বা কোনো একটা টাইম নিয়ে,
এই যে আমাদের সংস্কারের কি বিষয় হয়েছে জাতির কাছে জানানোর মতো, এগুলো জানানো দরকার। এই কারণে আমি বলছি যে জামাত ইসলামী নির্বাচনও চায়, কিন্তু সেই নির্বাচন চায় যেই নির্বাচনে জনগণ তার ভোটটা স্বস্তির সাথে যাকে খুশি তাকে দেব, এই এনভায়রনমেন্টটা আমরা নিশ্চিত হতে পারবো। এখন নিশ্চিত হওয়ার জন্য আপনার তো কিছু সিমটম লাগে। আমি যদি সিমটম আপনাকে এখন বলি, সিমটমটা কি? সিমটমটা হচ্ছে যে এখনও তো আমাদের আগে হত্যাকাণ্ড হতো, এখনও হত্যাকাণ্ড হচ্ছে। আগে ওসি ডিসি এসপিকে হুমকি দেওয়া হতো, এখনও বলা হচ্ছে। আগে আমার কথা না শুনলে থাকতে পারবেন না, এখনও সেই কথা বলার দৃশ্য তো আমরা দেখতে পাচ্ছি। তো এরকম দৃশ্য রেখে কি আপনি একজন নাগরিক হিসাবে আমাকে আশ্বস্ত করবেন যে যাকে খুশি তাকে ভোট দেওয়ার মতো এনভায়রনমেন্ট এই সরকার করতে? সেইখানে জামাত ইসলামী বলেছে এই টেস্ট কেসটাকে ইজি করার জন্য এবং এটাকে টেস্টেড করার জন্য, প্রুভ করার জন্য এবং নাগরিক সুবিধাটাকে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমরা তো নগর ভবন তালা দিতে দেখছি। তো কি জন্য বলছি যে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, নগর ভবনে তালা দিচ্ছি, আমরা আমাদের প্রয়োজনে যমুনা গিয়ে ঘেরাও করছি। তো আমরা বিচারের দাবিতে ঘেরাও করছি না কেন? স্বাভাবিকভাবে আমাদের দেশের এতদিনের সংস্কৃতি থেকে আমরা হঠাৎ করে এই জায়গায় বেরিয়ে এসে 100% অথবা 90%, আমি ধরলাম এই 80%, আমরা সেই জায়গাটা আস্থা তৈরি করা, সেইটা আমাদের জন্য সহজ। যে জাতিকে এটা অবশ্যই মাথায় নেওয়া দরকার। আমি আমার জায়গা থেকে বলি আপনাকে, আজকের এই দিন, সময় এবং এই ভিডিও থাকবে, প্রশাসন সব প্রস্তুতি নিল, সিইসি চূড়ান্ত প্রস্তুতি নিল, অন্তর্বর্তীকালীন সরকার স্ট্রংলি রোল প্লে করলো। রাজনৈতিক দলগুলো তার সংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসতে পারে নাই। আপনি নিশ্চিত থাকেন এই সরকার, এই প্রশাসন, এই অন্তর্বর্তীকালীন সরকারের সব সহযোগিতা থাকা সত্ত্বেও একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে না। কেন হবে না? এটা সবসময় আমরা শুনে এসেছি যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো আন্তরিকতার সাথে, দরদ দিয়ে, দেশপ্রেমে, জাতীয় ঐক্য, সহনশীলতা, পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধকে মানে ইম্পর্টেন্সি দিয়ে, এমফ্যাসিস দিয়ে যতক্ষণ পর্যন্ত এটা ধারণ না করবে, ততক্ষণ শুধু এটা না, জাতিসংঘের অধীনেও যদি নির্বাচন হয়, সেই নির্বাচনও সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে কিনা সেটা নিয়ে এই দেশের মানুষের সংশয় আছে। সুতরাং আমি এটা বলছি এই কারণে ভাই, যে আমাদের এই জায়গাটায় আপনাকে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন, সহনশীল, সেই সহনশীলতার জায়গাটাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি এটা বলি যে আমার একটা দল আর একটা দল পরে থাকুক, আমার নিজ দলের মধ্যেই তো আমরা 120-30 জনকে হত্যা করে ফেলছি এই ফ্যাসিস্ট বিদায় দেওয়ার পর। কে হত্যা করছে তাদেরকে? আমরাই তো আমাদেরকে হত্যা করেছি। তো এই যে আমরা আমাদেরকে হত্যা করেছি, সেই রাজনীতির সংস্কৃতিতে আমাকে বিশ্বাস করতে হবে আমি আপনার কাছে নিরাপদ, আপনি আমাকে নিরাপত্তা দিবেন, আপনি আমার কাছে সৌজন্য, আমি আপনাকে সম্মান করব, আমি দেশের প্রয়োজনে ছাড় দেব, আপনি আমার দেশের প্রয়োজনে ছাড় দিবেন। যেখানে আমাদেরকে 100, 150, 200 এবং আমরা এটা বলা যায় যে খুব তৃপ্তির সাথেও কাউকে বলতে শুনি যে আমরা 3000, 4000 বহিষ্কার করেছি, আমাদের যার যত দল বড় তাকে তত বেশি বহিষ্কার করতে হচ্ছে। অথচ জনগণের প্রত্যাশার জায়গাটা হচ্ছে জামাত ইসলামী যতটুকু দল, এই দেশের দায়িত্বটা তাকে ততটুকু নিতে হবে এবং তত বেশি নিতে হবে।